প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর চ্যানেলটি দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি আমাদেরই এক খামারি ভাই প্লাস মানে সরকারি চাকরি কর্মকর্তা, তো তিনার হাঁসের ফার্মে আসছি বিশেষ করে আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে যে সেই হাঁসের ফার্মটাই কী পরিমাণ হাঁস আছে এবং হাঁসের চেহারা, তার যে হাঁসগুলা মূলত আজকে বয়স 4 মাস। আর এই 4 মাসে কিন্তু ভাইয়ের খামারে অলরেডি ডিম চলে আসছে। তো ডিম যদিও একটু দেরিতে আসছে, তার কিছু কারণ ছিল, বিশেষ করে ভাইয়ের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে একটু ডিম আসতে লেট করছে যদিও। তারপরেও আলহামদুলিল্লাহ হাঁসগুলোর চেহারা কিন্তু অনেক সুন্দর। এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রত্যেকটা হাঁসের গ্রোথ চেহারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর প্রতিটা হাঁসের ওয়েট মিনিমাম 1.5 কেজি প্লাস এরকমভাবে আর কি হাঁসগুলা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চেহারা। আর সাথে এই যে এই পুকুরটায় কিন্তু হাঁসগুলা থাকে। আর এখান থেকে মূলত 3 থেকে 5 মিনিটের পথ আপনার হচ্ছে শেড, আর এই শেডে কিন্তু ওই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া আসা করে। তো এই যে এখান থেকে উঠানামা করে হাঁসগুলা। তো আমি এখন ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এই 4 মাস বয়স পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে এবং তাদের বর্তমান কয়টা ডিম আসছে, টোটাল কিছু আমি একটু ভাইয়ের সাথে আলোচনা করব। তো চলুন আমরা সে ভাইয়ের সাথে কথা বলি। 440 মতন যে হাঁস আছে, তো সেই হাঁসগুলার বয়স কীরকম? আজকে যে হাঁসগুলা দেখছি 4 মাস। 4 মাস। এখন এই 4 মাসে এদের ডিম কি আসছে, শুরু হয়েছে? ডিম আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। কয়দিন বয়স থেকে ডিম আসাটা শুরু হয়েছে? ডিম আসলে গত সপ্তাহ থেকে আসছে আর কি, মানে এক কথায় 3.5 মাস প্লাসেই ডিম পাওয়া যাচ্ছে, তাই না? তো এখন এদের কি পরিমাণ কষ্ট হয়েছে, মানে খরচ কি পরিমাণ হয়েছে? আসলে আমি তো পুরোপুরি মানে আবদ্ধ জায়গায় পালন করি এবং হচ্ছে যে আমার খরচটাও একটু বেশি। আমার এই যে 400 প্লাস হাঁসে প্রতি মাসে প্রায় 50,000 প্লাস খরচ হয়। 50,000 প্লাস। তারপরেও কিছু বাড়তি এক্সট্রা খাবার দাবার তো একটু পাই। হ্যাঁ। আর এখন পর্যন্ত আপনি কি পরিমাণ, মানে এখন বর্তমান এই যে 4 মাস হচ্ছে হাঁসের, তো এই সময়তে কয় পিস এখন ডিম পারছে, মানে আজকে কয় পিস ডিম আসছে? আজকে 28টা ডিম আসছে আলহামদুলিল্লাহ। আজকে 28টা আসছে, মানে প্রতিদিনই অন্তত বাড়ছে। গতদিন 24টা ছিল, তার আগের দিন 22টা ছিল। আর এখন মূলত কি খাবারটা দিচ্ছেন এদের? এখন হচ্ছে আমানের লেয়ার 1 দিচ্ছি আর কি। আর তাছাড়া একটু ধান মিক্স করছি। আর তাছাড়া যে বাকি সময় এদের যে বড় হওয়ার যে মুহূর্তটা, সেই মুহূর্তে আপনি কোন খাবারটা ব্যবহার করছেন? আমি হচ্ছে প্রথম 10-15 দিন শুধু ইয়াই দিছি, যে ওই ব্রয়লার স্টার্টার। দেন হচ্ছে 1 মাস মতো গ্রোয়ার দিছি। দেন হচ্ছে আমি ইয়াতে চলে গেছি, মানে ওই যে ধানের কুড়া, মানে একেবারে নরমাল যে খাবারটা সেটা, তাই না? ধানের কুড়া এবং হচ্ছে ভুট্টার গুঁড়া আর হচ্ছে যে ধান মিক্স করে। তবে ধানের কুড়াই হচ্ছে বেশি থাকতো আর কি, ধানের কুড়াই বেশি। অর্থাৎ আমি একটা দর্শক, আমি যে খাবারটা আপনাদেরকে দেখাইছিলাম, মানে এক কথায় রেডি করা যে খাবারটা দেখাইছিলাম, অনেক কম মূল্যে যে তৈরি, বিশেষ করে ধানের কুড়াটা অনেক বেশি থাকে, প্লাস কলমির শাক, প্লাস আপনার যে ভুট্টার কুড়া, সেগুলো দিয়েই কিন্তু ভাই হাঁসটাকে রেডি করছে। আর সেই খাবারেই কিন্তু মোটামুটি 4 মাসে তাদের কিন্তু ডিম চলে আসছে, মানে 3.5 মাস থেকে ডিম আসা শুরু হয়েছে। তো এই ডিমটা আপনি কি করবেন, মানে ডিমটা কি বিক্রি করবেন না বাচ্চা ওঠানোর চিন্তা ভাবনা আছে? আমি হচ্ছে যে যেহেতু এখন শীতকাল, এখন হচ্ছে মানুষের খাবারের চাহিদা, ডিমের খাবারের চাহিদা বেশি, আমি হচ্ছে যে খাওয়ার জন্য বিক্রি করব, স্থানীয় বাজারে বিক্রি করে দিবেন। আর পরবর্তীতে কি ইনকিউবেটর করার ইচ্ছা আছে? ইনকিউবেটর, হ্যাঁ ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা যাবে আর কি। তো যারা হাঁস পালন করবে বলছে, তারা কি আসলে 0 বাচ্চা নিলে সুবিধা হবে না 2 মাস বয়সী যে হাঁসটা সেটা নিলে সুবিধা হবে? আমার মনে হয় যেন 0 বাচ্চা নেওয়াই ভালো, কেননা এটা নিজে
প্রথম থেকেই হচ্ছে যে লালন পালন করা হয় এবং হচ্ছে যে কিভাবে কি হচ্ছে, ভ্যাকসিনগুলো কমপ্লিট ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এবং এদের মানে গ্রোথগুলো, আপনি 2 মাসের বাচ্চা কিনতে চাইলে ওরা হচ্ছে যে অনেক অনেক সময় মিথ্যা বলে। হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হ্যাঁ। হয়েছে যেন মিথ্যা বলে, ওরা ওই 3 ভ্যাকসিনগুলো মাসের করা বাচ্চা থাকে না। ভ্যাকসিন করা থাকে না, বা আরও মানে বয়স বেশি, বাট হচ্ছে যে গ্রোথ ঠিকঠাক মতো করে হয়নি, এই ধরনের বাচ্চাও দিয়ে দেয়। এই জন্য তারপরেও আমি আমার যারা দর্শক তাদেরকে আমি সবসময় বলি যে 2 মাসের বাচ্চা নিলেও সাথে সাথে আপনারা আর কি ভ্যাকসিন দিয়ে নেবেন এসে, তাদের দেয়া থাক বা না থাক, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মানে নিজে এক নিজে কথায় কি ভ্যাকসিনের বিকল্প নেই এই না। হাঁসের খামারে। ভ্যাকসিন করতে হবে, মানে প্লেগ তো কোনোভাবেই মিস করা যাবে না। আপনার ওই যে ইয়াটা যেটা কলেরার ভ্যাকসিন একটা হলেও পরবর্তীতে এত সমস্যা না, কিন্তু প্লেগের দেয়াই লাগবে। মিস করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না। তাই প্লেগই হচ্ছে যে আমার যেটা মনে হয়েছে প্লেগই মানে বেশি মারাত্মক মারা যায়। সমস্যা। এক কথায় মর্টালিটি আপনার 5% থেকে 95%, এমনকি 100%ও মারা যেতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর রানীক্ষেত বা কলেরা যেটা, এটা হচ্ছে যে মেডিসিন দিয়েও তো মিনিমাইজ করা যায়, অনেক সময় ইয়ে করা যায়, হ্যাঁ। ঠিক করা যায়। বাট ইয়াটা মানে টোটালি করা যায় না আর কি। তো অবশ্যই ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে, Vaccine এটা হচ্ছে complete বড় করতে কথা। হবে, হ্যাঁ। আর তাহলে আপনার একটা হাঁসে শেষ পর্যন্ত মনে হয় 500 প্লাস টাকা খরচ হয়ে যাবে, তাই না? ডিম তা তো নাকি তার চাইতেও কম হবে? আমার এখনো কম আছে। এখনো কম আছে, তাই না? আর ভাইয়ের মর্টালিটি কেমন ছিল, মানে কত পিস হাঁস নেওয়া হয়েছিল আর আমি কত পিস 500 মারা গেছে? কিনেছিলাম। হ্যাঁ। আসলে আমার এটা প্রথম ছিল, তো আমি বিষয়টা বুঝতে পারিনি। আমার হাঁস 13 দিন থেকে 15 দিনের ভিতরে 40-50টা মারা গেছে। তাই। হ্যাঁ, পরে আর আমার একটা কিছু হয়নি, আমি বুঝতে পারি নাই, মানে পরে আর মারা যায়নি, তাই না, না? আসলে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। পরে যখন আমি মানে ডাক্তারের সাজেশন নিয়েছি, তখন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার আর কোনো কিছু তো ঠিক আছে ভাই, আবারও আসবো ইনশাল্লাহ আপনার ফার্মে। আর আমরা চাই যে আপনার ডিমটা খুব দ্রুত বেড়ে যাক, এটা সবাই চাই। তো অবশ্যই ভাইয়ের ফার্মের জন্য একটু দোয়া করবেন প্রত্যেকেই, যাতে মানে চাকরির পাশাপাশি যেহেতু এই ফার্মটা করা, আর ফার্মে অবশ্যই ভাইয়ের আব্বু সবসময়তে দেখাশোনা করে, আমি দেখলাম তিনি কঠোর পরিশ্রমী। তো একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে যারা পরিশ্রম করতে পারবেন না তারা কিন্তু এই হাঁসের ফার্মে আসেন না, কারণ এটা মুরগির ফার্ম না যে আপনার হচ্ছে শুধুমাত্র একটা শেডের ভিতরে সীমাবদ্ধ। মুরগির ফার্মে কিন্তু আপনার বাইরে কোনো ধরনের কোনো কিছু করা লাগে না, একটা শেডের ভিতরেই সীমাবদ্ধ থাকে। সেই ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে বাইরে আপনাকে জায়গা দেওয়া লাগবে, এরকম পুকুর বা পানির জায়গা আপনাকে করে দেওয়া লাগবে। টোটাল কিছুই কিন্তু আপনাকে সুন্দরভাবে গোছানো হতে হবে, তবেই না একটা হাঁস থেকে আপনার প্রপার ডিম পাবেন। তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন, হাঁসের ফার্মে আসার আগে অবশ্যই ভাবা চিন্তা করে আসবেন। আর 2 মাস বয়সী যে হাঁসটা নেবেন, 2 মাস বয়সী হাঁস নিলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্যই যে 2 মাস বয়স নিয়ে আসার পরে আপনি কিন্তু সেই হাঁসটাকে ভ্যাকসিন করতে হবে। আর 2 মাস বয়সী হাঁসের এই যে এরকমভাবে কিন্তু অনেকটা পালক উঠেই যায়, মানে পুরোপুরি পালক উঠে যায়, যেখানে ভেজাল দেওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকে। তো অবশ্যই বিশ্বস্ত কোনো খামারির থেকে আপনারা 2 মাসের হাঁসটা সংগ্রহ করে নেবেন। আর তাছাড়া আপনারা যদি জিরো বাচ্চা পুষতে পারেন তাহলে অবশ্যই জিরো থেকে শুরু করা ভালো, কারণ অভিজ্ঞতা যেমন বাড়ে তেমনি কিন্তু আপনার ভ্যাকসিনেশন প্রত্যেকটা আপনি নিজ হাতে দেখতে পারেন এদের। তো অবশ্যই আমাদের হাঁস বিষয়ক যে কোনো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। সবার আগে সকল ভিডিও ইনশাল্লাহ আপনার প্লেলিস্টে চলে যাবে। আর আমাদের জন্য দোয়া করবেন, প্লাস আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে আমার নিজস্ব ফার্মে। যদিও আমি অন্য কোনো ফার্মের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দিই না, কিন্তু যেহেতু আমার ভাই তাই আর কি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।